যারা আমার নবীকে আখিরি নবী মানবে না, যারা আমার নবীকে আখিরি পয়গম্বর মানবে না, যারা আমার নবীকে শেষ নবী মানবে না, যারা বাংলাদেশের মুসলমানের প্রাণের দাবি, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের উলামায়ে কেরাম আন্দোলন করে আসতেছে, এখন আন্দোলন চলমান। কয়েকদিন পরে ঢাকা সমাবেশ হবে। আমাদের নবীর ইজ্জতের হিফাজতের জন্য, আমাদের নবীর ইজ্জতের হিফাজতের জন্য যারা আমাদের নবীকে শেষ নবী মানবে না, আমাদের নবীকে আখিরি পয়গম্বর মানবে না, এই কাদিয়ানী সম্প্রদায়কে এই বাংলার জমিনে তারা মুসলমানের পরিচয় বসবাস করতে পারবে না। পার্লামেন্টে আইন করতে হবে তারা কাফের সম্প্রদায়, তারা কাফের, তারা কাফের। তো বাংলাদেশের 18 কোটি মুসলমান বরদাস্ত করবে না। আগামীতে যারা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করবে, আগামীতে যে বাংলাদেশের রাষ্ট্রের আসনে বসবে, তারাও এই কথা এবং এই মেসেজ ওলামায়ে কেরাম দিচ্ছেন। পার্লামেন্টে যদি কেউ আসেন, এই শপথ করে আসতে হবে কাদিয়ানী কাফের, কাদিয়ানির বিরুদ্ধে পার্লামেন্টে আইন পাশ করতে হবে। কথা ঠিক কিনা? মুসলমানের প্রয়োজনে 18 কোটি মুসলমান তাজা রক্ত দিবে, 18 কোটি মুসলমান জীবন দিবে, 18 কোটি মুসলমানের শহীদের বিনিময়ে তাদেরকে কাফের পার্লামেন্টে ঘোষণা করতেই হবে। কথা ঠিক কিনা? অতএব আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। ডাক আসবে, আন্দোলন আসবে, সংগ্রাম আসবে। আমাদের নবীর ইজ্জতের হিফাজতের জন্য যে কোনো মুহূর্তে আলেমরা ডাক দেবে, আলেমরা ঘোষণা দিবে। তখন আমরা আমাদের জীবন বাজি রেখে, আমরা শহীদি তামান্না নিয়ে আল্লাহর দ্বীন হেফাজতের জন্য, আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য আমাদেরকে ময়দানে চাপিয়ে পড়তে হবে। কথা ঠিক কিনা? একদল বন্ড, একদল প্রতারক বের হয়েছে যারা বলে আমাদের নবী শেষ নবী না। এরকম একদল এই বাংলাদেশ নয়, গোটা ভারতবর্ষের মধ্যে এই দলটা উৎপাদিত হয়েছে এবং বাংলাদেশেও এটা আছে। যারা বলে আমার নবী শেষ নবী না, তাদেরকে বলা হয় কাদিয়ানী। তাদেরকে কি বলা হয়? তারা বলে আমার নবী কোনো শেষ নবী না, নাউজুবিল্লাহ। তারা আমার নবীকে আখিরি নবী মানে না, তারা আমার নবীকে আখিরি পয়গম্বর মানে না। যারা আমার নবীকে আখিরি পয়গম্বর মানবে না, আমাদের নবীকে শেষ নবী মানবে না। কারণ আল্লাহ নবী সরকারে দু আলম বলেছেন মালা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। আমি হইলাম আখিরি নবী, আমি হইলাম আখিরি পয়গম্বর। আমার পরে যে নবী দাবি করবে সে হলো কাজ্জাব, আমার পরে যে নবী দাবি করবে সে হলো মিথ্যুক, আমার পরে যে নবী দাবি করবে সে হবে দাজ্জাল। অতএব যারা আমার নবীকে শেষ নবী মানবে না, বাংলাদেশের পার্লামেন্টে 92% মুসলমানের দেশে, বাংলাদেশের মুসলমানের সংখ্যাই বেশি। এই বাংলাদেশে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত ওলামায়ে কেরাম বাংলাদেশের মুসলমানের প্রাণের দাবি, যারা আমার নবীকে শেষ নবী মানবে না, যারা আমার নবীকে আখিরি নবী মানবে না, তারা বাংলার জমিনে তারা মুসলমানের পরিচয় দিতে থাকতে পারবে না। বাংলার জমিনে তারা মুসলমানের পরিচয় দিয়ে বসবাস করতে পারবে না। এই বাংলার জমিনে পার্লামেন্টে আইন করতে হবে তারা হলো কাফের, কাফের। তারা মুসলমান নাম দিয়ে তারা সমাজে চলতে পারবে না। কথা ঠিক কিনা? যারা আল্লাহর নবী সরকারে দু আলম বলেন যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে তোমার জীবনের চাইতে মহাব্বত করতে না পারবা, ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমিনের দফতরে তোমার নাম লিখাতে পারবে না। তো আমরা আমাদের জীবনে আমার 3.5 হাত বডির ভিতরে আল্লাহ নবীর মহাব্বত ভালোবাসা ঢুকাইতে পারছি কিনা? হ্যাঁ, আল্লাহ নবীর সুন্নত দাড়ি আমার মুখে আছে কিনা, মাথায় টুপি দেয় কিনা, সুন্নতি লিবাস পরি কিনা, আমাকে কে কি বলবে এই জন্য দাঁড়িয়ে রাখবো না, এটা নবীর আশিকের পরিচয় হতে পারবে না। আমারে কে কি বলবে আমি টুপি পরবো না,
এটা নবীর আশিকের পরিচয় হতে পারে না। আমাকে কে কি বলবে, জুব্বা পরবো না, নিজ পোশাক পরিধান করবো না, পাঞ্জাবি পরবো না, এই জন্য আমি এগুলা পরবো না, এটা নবীর আশিকের পরিচয় হতে পারবে না। নবীর আশিকের পরিচয় হলো আমারে কে কি বলবে এটা আসে যায় না। আমারে কে বাহবা দিবে, আর কে ভালো বলবে, কে মন্দ বলবে, আমাকে কে কি বলবে, কে খুশি হবে আর কে নারাজ হবে আমার আসে যায় না। আমি আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য আমি আমার 3.5 হাত বডির ভিতরে সুন্নাত বাস্তবায়ন করব। আমি আমার 3.5 হাত বডির ভিতরে আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করব। সারা পৃথিবী চলে যাক, আমি আল্লাহর রসুলের আদর্শ ছাড়া আমার 3.5 হাত বডি আমি চালাতে পারি না। এই জন্য আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তুমি আল্লাহকে পাইতে চাও, ডাইরেক্ট তুমি আল্লাহকে পাইবা না, ডাইরেক্ট আল্লাহকে পাইবা না। যদি আল্লাহকে পাইতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহকে পাইতে চাই, কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহকে সন্তুষ্টি অর্জন করতে চাই, কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহ তাআলার রাজাই পাইতে চাই, কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাই, আমি আমার হাবিবের আদর্শ, আমি আমার হাবিবের আদর্শ তোমাদের মাঝে রেখে দিলাম। আমি আমার রসুলের আদর্শ তোমাদের মাঝে রেখে দিলাম। আমার হাবিবের আদর্শ, আমার নবীর আদর্শ, আমার নবীর আদর্শ তোমার 3.5 হাত বডির মধ্যে ফিট করো। তোমার 3.5 হাত বডির ভিতরে আমার নবীর আদর্শ বাস্তবায়ন করো। তো আমার নবীর আদর্শ তোমার 3.5 হাত বডির ভিতরে লাগায়া দাও। কারণ নবীকে শুধু জবান দিয়া, শুধু আমি বলি নবীর আশিক চিল্লাইলে চলবে না। মক্কার আবু জাহেল, মক্কার আবু তালেব, আল্লাহর নবীর চাচা, আল্লাহর নবীকে মহাব্বত করেছেন, আল্লাহর নবীকে ভালোবাসেন। এমনকি আল্লাহর নবী সরকার দু আলমকে বলেন, হে মুহাম্মদ, যদি তোমাকে কেউ আঘাত করে, তোমার উপর কেউ আক্রমণ করে, সর্বপ্রথম আমাকে আঘাত করা লাগবে। আমাকে আঘাত করে তারপরে তোমাকে আঘাত করতে হবে, আমাকে আঘাত করে তোমাকে আক্রমণ করতে হবে। আল্লাহর নবী চাচা নিজের বাতিজার জন্য এমন মহাব্বত করেছেন, এমন ভালোবাসছেন, কিন্তু অন্তর দিয়ে আল্লাহর নবীকে মহাব্বত করে নাই। কারণ অন্তর দিয়ে যদি আল্লাহর নবীর উপর ঈমান আনতো, আল্লাহর নবীর উপর ঈমান আনতো, তাহলে আল্লাহর নবী বলছেন, হে চাচা, আপনি শুধু মৃত্যুর সময় বলেছেন, আপনি শুধু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি শুধু এই কালিমাটা জবান দিয়ে পড়েন, আমি আল্লাহর কাছে সুপারিশ করব, আপনার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করব। আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব, আমি কোন নবীর হাতে হেদায়েত দেই নাই, কোন নবীর হাতে আমি আল্লাহ হেদায়েতের জিম্মাদার বানাই নাই। যদি নবীদেরকে আমি আল্লাহ হেদায়েতের জিম্মাদার বানাইতাম, তাহলে নূহ পয়গম্বর ওনার ছেলেকে হেদায়েত দিতেন। আমি আল্লাহ তাআলা যদি নবীদেরকে হেদায়েতের জিম্মাদার বানিয়ে দিতাম, ইব্রাহিম পয়গম্বর ওনার বাবাকে হেদায়েত দিতেন। এই জন্য আমি আল্লাহ হিদায়াতের জিম্মাদার হইলাম, আমি আল্লাহ হেদায়েতের মালিক হইলাম, আমি আল্লাহ। আমি আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করি, সেই হেদায়েত ওয়ালা হতে পারে। আল্লাহর নবী সরকারে দু আলমকে বলেন, ওগো নবী, ওগো সরকার, আপনার চাচার তাকদীরে আমি হেদায়েত রাখি নাই, আপনি যত চেষ্টাই করবেন সেই হেদায়েত পাবে না। তো আল্লাহর নবীকে কম মহাব্বত করে নাই। আমরা যদি জবান দিয়ে আল্লাহর নবীকে মহাব্বত করি, কিন্তু অন্তর দিয়ে আল্লাহর নবীকে মহাব্বত করলাম না, আমার 3.5 হাত বডির ভিতরে আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করলাম না, আমার 3.5 হাত বডির ভিতরে আল্লাহর নবীর আদর্শ ফিট করলাম না, মাথায় টুপি দিলাম না, মুখে দাড়ি রাখলাম না, আমরা পাঞ্জাবি পরলাম না, নিজ পোশাক পরিধান করলাম না,
আল্লাহ নবী সরকার দু আলম বলেন, যতক্ষণ পর্যন্ত আমার আদর্শ তোমার জীবনের চাইতে মহাব্বত করতে না পারবা, তোমার সারাদিন হাত বডির ভিতরে ফিট করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি কামিল মুমিন হইয়া তুমি অন্ধকার কবরে যাইতে পারবা না। এই জন্য আসুন আল্লাহ নবী সরকার দু আলমের মহাব্বত শুধু জবান দিয়া করলে হবে না, অন্তর দিয়া করতে হবে, এবং সেটা 3.5 হাত বডির ভিতরে বাস্তবায়ন করা লাগবে। 3.5 হাত বডির ভিতরে আল্লাহ নবীর আদর্শ যদি না থাকে, তো আল্লাহ নবী বললেন সুহকান সুহকান, দূর হয়ে যা হে বন্ড আশেক। বলবে তুই আমার প্রতারক ছিলা, তুই বন্ড ছিলি, তুই আমার ধোঁকাবাজ উম্মত ছিলি, তুই মুখে মুখে শুধু চিল্লাইতি নবীর আশেক নবীর আশেক, কিন্তু তোর 3.5 হাত বডির ভিতরে আমার নবীর প্রেম, আমার নবীর নিদর্শন, আমার নবীর আদর্শ তোর 3.5 হাত বডির ভিতরে ছিল না। তুই শুধু জবান দিয়া বলতি তুই আমাকে মহাব্বত করতি, কিন্তু অন্তরে তুই আমার প্রকৃত আশেক ছিলি না, তোর বডির ভিতরে আমার সেই আদর্শ ছিল না। দূর হয়ে যা, আজকে তুই আমার দ্বারা শাফাআত পাবি না, আমার দ্বারা তুই শাফাআত পেয়ে জান্নাতে যাইতে পারবি না, দূর হয়ে যা। তখন হাসরের ময়দানে আমাদেরকে দূর করে দিবেন নবীর প্রকৃত আশেক হয়ে যদি না যাইতে না পারি। এজন্য আসুন তওবা করি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে পরিপূর্ণ নবীর আশেক এবং নবীর মহাব্বত আর নবীর ভালোবাসা এবং আমাদের 3.5 হাত বডির ভিতরে নবীর পরিপূর্ণ সুন্নাহ বাস্তবায়ন করতে পারি। নবীর আদর্শ এবং নবীর মহাব্বত অন্তরে নিয়ে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করো। এতক্ষণ পর্যন্ত যে মুখতাসার আলোচনা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেও আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।